বন্ধুরা, রাত ৩টে, আপনি গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ মনে হলো কেউ যেন আপনার পায়ের বুড়ো আঙুলে ফুটন্ত লোহা ঢেলে দিয়েছে। অসহ্য যন্ত্রণায় আপনি কুঁকড়ে উঠলেন, কিন্তু পা নাড়ানোর ক্ষমতা নেই। একটু চাদরে স্পর্শ লাগলো, মনে হচ্ছে হাড় ভেঙে যাচ্ছে। আপনি একা নন, কোটি কোটি মানুষ এই গাউট বা ইউরিক অ্যাসিডের অভিশাপ নিয়ে রাত কাটান। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ টিপস নয়। আজ আমি আপনাকে জানাবো কেন ওষুধ খেয়েও আপনার ব্যথা কমছে না, কেন আপনার ডায়েট চার্টটি ভুল ছিল, এবং কিভাবে মাত্র ২১ দিনে আপনি এই বিভীষিকা থেকে মুক্তি পাবেন। ভিডিও শেষে থাকছে আমার নিজের তৈরি একটি মাস্টার পানীয় এবং একটি সিক্রেট টিপস, তাই এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন। কিছুদিন আগে আমার কাছে একজন রোগী এসেছিলেন, বয়স প্রায় ৪৮। তিনি বললেন, ডাক্তারবাবু, রাতে একদম ঘুমাতে পারি না, পায়ের আঙুলে অসহ্য ব্যথা, রক্ত পরীক্ষা করালাম, ইউরিক অ্যাসিড 9.5। তিনি বললেন, ইউটিউব দেখে ডাল পালং শাক খাওয়া বন্ধ করে দিয়েছি, তবু ব্যথা কমছে না কেন? কারণ তিনি আসল শত্রুকেই চিনতে পারেননি। ভাবুন, আপনার শরীর একটা ফ্যাক্টরি। আপনি যা খান সব সেখানে প্রসেস হয়। এই খাবারের মধ্যে থাকে পিউরিন নামে একটি অর্গানিক কম্পাউন্ড। এই পিউরিন ভেঙে তৈরি হয় ইউরিক অ্যাসিড। স্বাভাবিকভাবে আপনার কিডনি এটাকে প্রস্রাবের মাধ্যমে বাইরে বের করে দেয়, কিন্তু সমস্যা কখন হয় জানেন? যখন আমাদের শরীর নিজেই এই পিউরিন তৈরি করার পরিমাণ বাড়িয়ে দেয়, অথবা ইউরিন শরীর থেকে প্রস্রাবের মধ্যে দিয়ে বাইরে বের হওয়ার পরিমাণ কমিয়ে দেয়। তখন ইউরিক অ্যাসিড জমে গিয়ে ছোট ছোট ক্রিস্টাল তৈরি করে, আর সেই ক্রিস্টাল আমাদের জয়েন্টে জমা হয়। এখন আমি আপনাকে একটি চমকে দেওয়ার মতন তথ্য দেই। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে সবজি থেকে আসা পিউরিন, যেমন ডাল, পালং শাক বা ফুলকপি, ইউরিক অ্যাসিড বাড়াতে খুব সামান্যই ভূমিকা রাখে। তাহলে আসল অপরাধী কে? আসল কালপিট কে? আসল অপরাধী আপনার রান্নাঘরে লুকিয়ে থাকা সাদা বিষ, চিনি এবং ফ্রুক্টোজ। আপনি যদি কোল্ড ড্রিঙ্কস বা প্যাকেট জাতীয় ফলের রস খান, তবে আপনি সরাসরি আপনার লিভারকে বলছেন ইউরিক অ্যাসিড তৈরি করতে। আচ্ছা, আপনারা কি এই তথ্যটি আগে থেকে জানতেন? আমাকে কমেন্টস করে জানান। আর আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটিও জানাতে ভুলবেন না। এখন আমি আপনাকে এমন একটি বিষয় বুঝিয়ে বলার চেষ্টা করব, যেটা না বুঝলে আপনি যত ওষুধই খান, ইউরিক অ্যাসিড পুরোপুরি কন্ট্রোল করা কঠিন হবে। সেটার নাম ইনসুলিন রেজিস্ট্যান্স। ভাবুন, আপনার শরীর একটা শহর, আর ইনসুলিন হলো সেই শহরের গেট কিপার। এর কাজ কি? রক্তে থাকা চিনি বা গ্লুকোজকে কোষের ভিতরে ঢুকতে সাহায্য করা। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আপনি দীর্ঘদিন ধরে বেশি বেশি চিনি খান, বেশি বেশি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাবার খান, বেশি বেশি প্রসেস ফুড খান, অলস জীবনযাপন করেন, কোনো রকম পরিশ্রম করেন না,
তখন আপনার শরীর ইনসুলিনের কথা শোনা বন্ধ করে দেয়। এটাকেই বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। এখন প্রশ্ন, এর সাথে ইউরিক অ্যাসিডের সম্পর্ক কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন, কারণ কোনো ডাক্তারবাবু আপনাদের এই কথাগুলি বলেন না। এক, শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে রক্তে ইনসুলিনের পরিমাণ বেশি থাকে। যখন আপনার শরীরে ইনসুলিনের পরিমাণ বেশি থাকে তখন কিডনির ভিতরে একটা পরিবর্তন ঘটে। কিডনি ইউরিক অ্যাসিড বাইরে বের করার পরিবর্তে রক্তে ধরে রাখতে শুরু করে। অর্থাৎ রক্তে ইনসুলিন বেশি মানে কিডনি বেশি বেশি ইউরিক অ্যাসিড রিটেইন করে, ফলে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ে। দুই, বিজ্ঞান বলে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে আপনার লিভারও বেশি বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড তৈরি করে। বিশেষ করে যখন আপনি ফ্রুক্টোজ খান তখন লিভার দ্রুত ইউরিক অ্যাসিড বানায়। তাই আপনি যদি শুধু ডাল বন্ধ করেন কিন্তু চিনি, ঠান্ডা পানীয়, প্যাকেট খাবার চালিয়ে যান, তাহলে ইউরিক অ্যাসিড কোনোদিনই কমবে না। তাই আসল চিকিৎসা শুধু ওষুধ নয়, আপনাকে ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে হবে, মেটাবলিজম ঠিক করতে হবে। আর সেটা কিভাবে করবেন সেটাই আমি এখন আপনাকে দেখাবো খাবার, পানীয় আর রুটিনের মাধ্যমে। তাই শুধু ডাল বন্ধ করলে হবে না, আসল কাজ হলো মেটাবলিজম ঠিক করা। এবার আসি সেই বিশেষ পানীয়তে যা ইউরিক অ্যাসিড কমাতে জাদুর মতন কাজ করে। এই বিশেষ পানীয়টি বানাতে আপনাদের প্রয়োজন হবে চারটি জিনিসের। এক গ্লাস কুসুম কুসুম গরম জল। 2, 1 টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার, যা আপনার রক্তের পিএইচ কে অ্যালকালাইন করতে সাহায্য করবে। অ্যালকালাইন রক্ত হাড়ের জয়েন্টে ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল জমতে দেয় না। 3, অর্ধেক পাতিলেবুর রস এবং সামান্য আদা কুচি, এগুলিও রক্তের পিএইচ কে অ্যালকালাইন করে। 4, 1 চামচ সেলারি বীজ। এই সেলারি বীজের মধ্যে রয়েছে ধনে বীজের মতন ডায়ুরেটিক এফেক্ট, যা রক্তের অতিরিক্ত ইউরিক অ্যাসিডকে প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে বাইরে বের করে দেয়। প্রথমে আপনারা 1 গ্লাস কুসুম কুসুম গরম জল নেবেন। এর সঙ্গে মেশান 1 টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার, অর্ধেক পাতিলেবুর রস, সামান্য আদার কুচি এবং 1 চামচ সেলারি বীজ। এগুলিকে একসাথে ভালো করে মিশিয়ে প্রতিদিন দিনে 1 থেকে 2 বার খাবারের 20 থেকে 30 মিনিট আগে পান করুন। এখন বলি কারা কারা খাবেন না। যাদের আলসার আছে, অ্যাসিডিটির সমস্যা আছে, যাদের গুরুতর কিডনির সমস্যা আছে এবং গর্ভবতী মহিলাদের এটি না খাওয়াই ভালো। নিয়মিত 2 সপ্তাহ খেয়ে 1 সপ্তাহ বিরতি দিন, তারপর আবার চাইলে আপনারা খেতে পারেন। এখন আমি আপনাদের দিচ্ছি আমার 21 দিনের চ্যালেঞ্জ। প্রথম 7 দিন শুধু চিনি এবং ময়দা জীবন থেকে মুছে ফেলুন। পরবর্তী 7 দিন প্রতিদিন অন্তত 4 লিটার কুসুম কুসুম গরম জল পান করুন। শেষ 7 দিন পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন ডাব বা কলা যোগ করুন। আর সেই সিক্রেট টিপ,
রাতে শোয়ার আগে 1 চিমটি বেকিং সোডা 1 গ্লাস জলে মিশিয়ে খেয়ে দেখুন, যদি আপনার হাই ব্লাড প্রেশার না থাকে। এটি আপনার ইউরিনকে অ্যালকালাইন করবে, ফলে রাতে ক্রিস্টাল জমার সুযোগ পাবে না। ব্যথা মানেই জীবনের শেষ নয়, আপনার শরীর আপনাকে সংকেত দিচ্ছে যে তার একটু যত্ন প্রয়োজন। আজ থেকে এই যাত্রা শুরু করুন। এই ভিডিওটি তাদের পাঠান যারা ব্যথায় হাঁটতে পারছে না। আপনার একটি শেয়ার হয়তো কারো রাতের ঘুম ফিরিয়ে দিতে পারে। আপনার ইউরিক অ্যাসিড লেভেল এখন কত? নিচে কমেন্টে জানান, আমি চেষ্টা করব ব্যক্তিগতভাবে উত্তর দিতে। যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বটনটি অন করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো জীবন ঘনিষ্ঠ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।